সরকার পতনের মূল বাংলা এই প্রবাদটি যেন সত্যি হতে চলেছে জুজুৎসা ইসরায়েলি সেনাবাহিনীর বেলায়। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পরপরই ইসরায়েল প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর সাথে বিভিন্ন সময়ে যুদ্ধে লিপ্ত হয়েছে। নিজেদের সেনা ও সামরিক সরঞ্জাম নিয়ে গর্বের শেষ নেই দেশটির। তবে এবার সে গর্ব মাটিতে বিলীন হওয়ার পথে। বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় শক্তিশালী বাহিনী হিসেবে ১৭তম স্থানে থাকা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের জন্য চরম দুঃসংবাদ দিলেন প্রতিষ্ঠানটির প্রধান। আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির ইসরায়েলের মন্ত্রিসভা বৈঠকে সতর্ক করে বলেন, জনবল সংকটের সমাধান না হলে খুব শীঘ্রই আইডিএফ ভেঙে পড়তে পারে। জামির বলেন, আইডিএফ নিজের ভেতরেই ধসে পড়ার আগে আমি 10টি বিষয়ে বিপদ সংকেত তুলে ধরেছি। তার এই বক্তব্যের সত্যতা জেরুজালেম পোস্ট নিশ্চিত করেছে। আইডিএফের সূত্রগুলো জানিয়েছে, চলমান যুদ্ধের মধ্যে গুরুতর জনবল সংকট নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। তারা জানায়, এমনকি শান্তির সময়েও গাজা, লেবানন, সিরিয়া ও পশ্চিম তীরের সীমান্তে কম নয়, বরং আরও বেশি সৈন্যের প্রয়োজন হবে। সরকার যদি আরও সৈন্য যোগ না করে তাহলে অনেক স্থানে বড় ধরনের ঘাটতি তৈরি হবে বলেও সতর্ক করেছে তারা।